এদিকে সিজেপির এফআইআর প্রত্যাহারের দাবি সেটাও মানল কেন্দ্র। প্রতিশ্রুতি মতো নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করল কেন্দ্র। এফআইআর প্রত্যাহার করেছে বিহার আর অসম, এই দুই বিজেপি শাসিত সরকার। সরকারি বিজ্ঞপ্তি জারি করে এফআইআর প্রত্যাহারের ঘোষণা করা হয়। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এটা কি খুব প্রত্যাশিত ছিল? দেখো, গতকালই সিজেপির তরফ থেকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। দিল্লিতে সিনিয়র আইনজীবী কপিল সিবালের বাসভবনে প্রেস কনফারেন্স করেন সৌরভ দাস এবং তিনি জানান যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মতো এফআইআর এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি এবং যদি যাদের আটক করা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, যদি এফআইআর প্রত্যাহার না হয়, তাহলে ফের আন্দোলনের ডাক দেবে সিজেপি। এরপরেই আমরা দেখতে পাই কেন্দ্রীয় সরকার এবং আলাদাভাবে বিহার এবং আসাম সরকার তারা সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে যাবতীয় এই প্রতিবাদের সময় দায়ের হওয়া এফআইআর সবকিছু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। যদিও যে খবর আমাদের কাছে আসছে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সমস্ত কেস উইথড্র করে নেওয়া হলেও যারা এই আন্দোলনের দাগিরা ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছেন, যে রিপোর্টে তিনি বলেছেন যে মোট 2,873 জনের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ চিহ্নিত করেছে। এদের মধ্যে মোট 989 জনের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে এবং সব থেকে বেশি যেটা চাঞ্চল্যকর তা হচ্ছে 20 জুলাই পার্লামেন্ট অভিযানের দিন এমন কয়েকজনকে আটক করা হয়েছে যাদের মধ্যে 101 জনের বিরুদ্ধে মার্ডার কেস রয়েছে। স্বাভাবিকভাবেই সেই দাগিদের এই আন্দোলনে কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ এবং এর পাশাপাশি দিল্লি পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে। বিহারের সিওয়ানে যে পুলিশের জওয়ান AK-47 নিয়ে গুলি চালিয়েছে তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং পেলেট গান চালিয়েছে যে র্যাবের জওয়ান তাকেও চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের যেটা জানাচ্ছিলেন যে একটা রিপোর্ট দিল্লি পুলিশের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া হয়েছে আর সেখানেই জানা যাচ্ছে পুলিশের ওপরে আক্রমণ, গাড়ি ভাঙচুরের ঘটনায় মোট 2,873 জন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। এদের 989 জনের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। 20 জুলাই পার্লামেন্ট অভিযানের সময় আটক হওয়াদের মধ্যে 101 জনের বিরুদ্ধে খুনের মামলাও আছে বলে দিল্লি পুলিশ সূত্রের খবর এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও যেগুলো রয়েছে সেখান থেকে অপরাধীদের চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে যেখানে মুখ চেনার জন্য যে প্রযুক্তি রয়েছে ফেশিয়াল রেকগনাইজেশন সিস্টেম সেটা মাধ্যমে শনাক্ত করা হয়েছে। কেউ বসুক বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে, তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, সেগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার তারা এখানে এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। প্রশ্নফাঁস ইস্যুতে সরগরম দেশ আর এই আবহে নিট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধিত করছে রাজ্য সরকার। আজ নবান্ন সভাঘরে রাজ্যের সেরা 100 জন নিট কৃতীকে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, কৃতীদের হাতে তুলে দেওয়া হবে ল্যাপটপ। নিট বিতর্কের আবহে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আর সেই প্রেক্ষাপটে এই রাজ্য সরকারের এই উদ্যোগ আলাদা বার্তা দেয়। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।